পুরানো সময়ের কথা। বাগদাদের এক মহল্লায় দুইজন মানুষ বাস করত। একজনের নাম সালেম, আরেকজনের নাম রশিদ। দুজন পাশাপাশি বাড়িতে থাকে, কিন্তু দুজনের মন একদম আলাদা। সালেম ছিল সহজ সরল মানুষ। ছোট একটা কাপড়ের দোকান ছিল তার। সততার সাথে ব্যবসা করত, কম লাভে বিক্রি করত। কেউ বাকি চাইলে দিয়ে দিত। নামাজ পড়ত, মানুষের সাথে ভালো ব্যবহার করত। মহল্লার মানুষ তাকে পছন্দ করত। আর রশিদ ছিল অন্য ধরনের মানুষ। দেখতে ভালো, কথায় মিষ্টি, কিন্তু মনে সবসময় হিসেব চলত। কিভাবে বেশি পাওয়া যায়, কিভাবে অন্যকে ঠকানো যায়। সে একটা বড় কাপড়ের দোকান চালাত, কিন্তু মাঝে মাঝে হিসাবে গরমিল করত। কাউকে বেশি দামে মাল গছিয়ে দিত, তবু মানুষ টের পেত না সহজে। দুজনের দোকান ছিল পাশাপাশি, এতে রশিদের মনে সবসময় একটা জ্বালা ছিল। সালেমের দোকানে মানুষ বেশি যায়, কারণ সালেম সৎ। রশিদ এটা সহ্য করতে পারত না। একদিন বাজারে একটা ঘটনা ঘটল। বাজারের এক ধনী ব্যবসায়ীর গুদাম থেকে চুরি হলো। বড় অঙ্কের ক্ষতি। ব্যবসায়ী আদালতে গেলেন, বললেন তার গুদামের চাবি যার কাছে ছিল সেই চোর। আর সেই চাবি ছিল সালেমের কাছে, কারণ ব্যবসায়ী সালেমকে বিশ্বাস করতেন। মাঝে মাঝে গুদামের দেখাশোনার দায়িত্ব দিতেন। কিন্তু সালেম চুরি করেনি। সে এমন মানুষই না, কিন্তু প্রমাণ করবে কিভাবে? আদালতে কাজী সাহেব বসলেন। সালেম বলল, হুজুর, আমি চুরি করিনি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। কাজী বললেন, সাক্ষী আছে? সালেম মাথা নিচু করল, না হুজুর। এই সময় রশিদ এগিয়ে এলো, হুজুর, আমি সাক্ষী দিতে পারি। কাজী তার দিকে তাকালেন, বলো। রশিদ গলা নামিয়ে গম্ভীর ভঙ্গিতে বলল, হুজুর, আমি সেই রাতে নিজের চোখে দেখেছি সালেম গুদামের দরজা খুলে মাল বের করছে। আমি ভেবেছিলাম হয়তো মালিকের কাজে এসেছে, তাই কিছু বলিনি। কিন্তু এখন যখন চুরির কথা শুনলাম, তখন বুঝলাম আসলে কি হয়েছিল। আদালতে চুপ করে রইল সবাই। সালেম রশিদের দিকে তাকালো, চোখ বড় হয়ে গেছে। রশিদ ভাই, তুমি মিথ্যে বলছো, তুমি কিছু দেখোনি। রশিদ মুখ ফিরিয়ে নিল। কাজী রায় দিলেন, সালেম দোষী, দোকান বাজেয়াপ্ত, জরিমানা দিতে হবে। সালেম আদালত থেকে বেরিয়ে এলো। মাথায় আকাশ ভেঙে পড়েছে। সারা জীবন সততার সাথে ব্যবসা করেছে, আর আজ মিথ্যা মামলায় সব গেল। দোকান নেই, টাকা নেই। সে বাড়ি ফিরল। স্ত্রী ফাতেমা দরজায় দাঁড়িয়েছিল। সব শুনে কাঁদতে লাগল। সালেম বলল, কেঁদো না, আল্লাহ আছেন, তিনি জানেন আমি কিছু করিনি। ফাতেমা বলল, কিন্তু দোকান গেল, এখন কি খাবো? সালেম বলল, হাত আছে, কাজ করব, আল্লাহ রিজিক দেবেন। সেই দিন রাতে সালেম অনেকক্ষণ নামাজে দাঁড়িয়ে রইল। তারপর সিজদায় গেল, ইয়া আল্লাহ, তুমি জানো আমি কিছু করিনি, আমি তোমার কাছে বিচার চাই, তুমিই আমার একমাত্র বিচারক। এদিকে রশিদ ভাবল, এবার সে সুযোগ পেয়েছে। সালেমের দোকান গেছে, এলাকায় তার একচেটিয়া ব্যবসা হবে। সে খুশি মনে ব্যবসা করতে লাগল। কিছুদিন ভালোই গেল, কিন্তু মানুষ আস্তে আস্তে বুঝতে পারল সালেম চোর না। কারণ সালেমকে যারা চেনে তারা জানে সে এমন মানুষ না। মহল্লায় কানাকানি শুরু হলো, রশিদ মিথ্যা সাক্ষী দিয়েছে। কিন্তু প্রমাণ নেই, তাই কেউ কিছু করতে পারল না। সালেম এখন দিন মজুরির কাজ করে, ভোরবেলা বেরোয়, সন্ধ্যায় ফেরে। যা পায় তাই দিয়ে সংসার চলে, কিন্তু মুখের হাসি যায়নি, মানুষের সাথে ব্যবহার খারাপ হয়নি। একদিন বাজারে এক পরিচিত লোকের সাথে দেখা। লোকটা বলল, সালেম ভাই, তুমি এত কষ্টেও এত শান্ত কিভাবে? সালেম হাসল, ভাই, আমি জানি আমি কিছু করিনি, আর আল্লাহও জানেন। মানুষের আদালতে হয়তো হেরেছি, কিন্তু আল্লাহর আদালত এখনো বাকি। এইভাবে 1 বছর কেটে গেল। এদিকে রশিদের ব্যবসা চলছিল, কিন্তু তার মনে শান্তি ছিল না। রাতে ঘুম হতো না ঠিকমতো। বুকের ভেতর একটা অস্বস্তি, নিজেও বুঝত না কেন। একদিন রশিদের গুদামে আগুন লাগল। রাতের বেলা সব পুড়ে ছাই হয়ে গেল, বিশাল ক্ষতি। রশিদ ছুটে এলো, দেখল সব শেষ, কিন্তু আগুন কিভাবে লাগলো? রশিদ ভাবল, নিশ্চয়ই কেউ ইচ্ছে করে লাগিয়েছে। সে আদালতে গেল। কাজী বললেন, সাক্ষী আছে? রশিদ বলল, না হুজুর, কিন্তু আমি নিশ্চিত কেউ লাগিয়েছে। কাজী বললেন, সাক্ষী ছাড়া রায় দেওয়া যাবে না। রশিদ থতমত খেয়ে বেরিয়ে এলো। আদালতের বাইরে দাঁড়িয়ে হঠাৎ তার মনে পড়ল, ঠিক এইভাবেই সালেম একদিন দাঁড়িয়েছিল। সাক্ষী নেই, প্রমাণ নেই, কিন্তু সত্য জানত। রশিদের বুকে একটা ধাক্কা লাগল। সে বাড়ি ফিরল, রাতে ঘুমোতে পারল না। চোখের সামনে ভাসছে সেই দিনের দৃশ্য, আদালতে সালেমের মুখ, সেই অসহায় চোখ। পরদিন সকালে রশিদ বিছানায় উঠে বসল। মাথায় হাত দিয়ে ভাবল,
আমি একজন নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা বলেছিলাম, তার সংসার ভেঙেছিলাম, আর আল্লাহ এখন আমাকে একই পথে ফেলেছেন। সেই দিন রশিদ সালেমের বাড়িতে গেল। দরজায় কড়া নাড়ল। সালেম দরজা খুলল। রশিদকে দেখে একটু থামল, কিন্তু কিছু বলল না। রশিদ মাথা নিচু করে বলল, সালেম ভাই, আমি তোমার সাথে বড় অন্যায় করেছিলাম। তুমি কিছু করনি। আমি জেনে শুনে মিথ্যা বলেছিলাম। তোমার দোকান গেছে, তোমার সংসার কষ্টে পড়েছে, এই পাপ আমার। সালেম চুপ করে দাঁড়িয়ে রইল। রশিদ বলল, আমার গুদামে আগুন লেগেছে, সব শেষ। আদালতে গিয়ে বুঝলাম তুমি সেদিন কেমন অসহায় ছিলে। আমি বুঝতে পারলাম আল্লাহ আমাকে দেখিয়ে দিলেন। সালেম একটু চুপ করে রইল, তারপর বলল, ভেতরে আসো রশিদ ভাই। রশিদ ভেতরে ঢুকল, বসল। সালেম বলল, তুমি স্বীকার করেছ, এটাই বড় কথা। আমি তোমাকে মাফ করলাম। রশিদের চোখ ভিজে গেল। এত সহজে? সালেম বলল, আমি যদি মাফ না করি তাহলে আল্লাহর কাছে আমার মাফ চাওয়ার মুখ থাকবে কিভাবে? রশিদ কাঁদতে লাগল। অনেকদিন কাঁদেনি, আজ বুকের ভেতর থেকে সব বেরিয়ে আসছে। সালেম বলল, রশিদ ভাই, তুমি আল্লাহর কাছেও তওবা করো। আমি মাফ করলাম, কিন্তু আল্লাহর হক আলাদা। রশিদ মাথা নাড়ল। সেই দিন থেকে রশিদ বদলে গেল। সে আদালতে গিয়ে সত্যি কথা স্বীকার করল। সালেম নির্দোষ, সেই রায় বাতিল হল। সালেমের ক্ষতিপূরণ হল। সালেম আবার দোকান দিল, ছোট্ট দোকান, কিন্তু সততার দোকান। আর রশিদ নতুন করে শুরু করল, এবার সততার সাথে। প্রিয় বন্ধুরা, আজকের এই গল্পে আমরা দেখলাম মিথ্যা সাক্ষ্যের পরিণতি কি ভয়ঙ্কর। রশিদ একটা মিথ্যা কথায় একজন নিরীহ মানুষের জীবন ধ্বংস করে দিয়েছিল, কিন্তু আল্লাহ তাকে ছেড়ে দেননি। একই পরিস্থিতিতে ফেলে বুঝিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা সাক্ষ্যকে সবচেয়ে বড় গুনাহের মধ্যে উল্লেখ করেছেন। তাই কখনো কোনো লোভে, কোনো চাপে, কোনো স্বার্থে মিথ্যা বলো না, কারণ আল্লাহর আদালত সবসময় খোলা, আর সেই আদালতে কোনো মিথ্যা সাক্ষী টিকে না। আজকের গল্পটি ভালো লেগে থাকলে এখনই লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান আপনারা কোন দেশ বা কোন শহর থেকে আমাদের দেখছেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের নতুন গল্প লেখার অনুপ্রেরণা।